নমস্কার সকলকে। আজ আমি আপনাদের দেখাবো ময়দার হালুয়া বা মাস্কাট হালুয়া বলতে পারেন, কলকাতার খুব ফেমাস। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। জল দিয়ে খুব ভালো করে ডোটাকে রেডি করে নেব। আবারও একটু জল অ্যাড করলাম। খুব ভালোভাবে ডোটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন আগের থেকে অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এরপর ডোটার মধ্যে অ্যাড করব জল। হাত দিয়ে চটকে চটকে ময়দা থেকে ময়দার দুধটাকে বের করে নেব। একটা জায়গার মধ্যে ময়দার দুধটাকে ঢেলে নেব। আবারও একটু জল অ্যাড করলাম। আবারও হাত দিয়ে চটকে চটকে ময়দার দুধটাকে বের করে নেব। একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আবারও একটু জল অ্যাড করব। যতক্ষণ ময়দা থেকে দুধ বেরোতে থাকবে ততক্ষণ কিন্তু জল অ্যাড করতে থাকব, যতক্ষণ ময়দাটা চটচটে না হয়। দেখুন আমার ময়দাটা চটচটে হয়ে গেছে। এরপর এটাকে ফেলে দেব, এর থেকে আর দুধ বেরোবে না। বাকি দুধটাকে এক কাঁচে করে নেব। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে করে ময়দার ছোট টুকরো না থাকে। এরপর একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ময়দার দুধটাকে ঢেলে দেব। আর ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। দেখুন জমাট বাঁধতে থাকছে। খুন্তিটা কিন্তু চালাতেই থাকবো, নয়তো নিচে লেগে যাবে। ময়দার দুধটা ঘন হয়ে আসছে দেখুন। দেখুন একদম মাখনের মতো তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণের চিনি অ্যাড করবেন। খুব ভালো করে ভুনতে হবে। ভোনার ওপরে কিন্তু টেস্টও বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে। চিনি গলে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব ফুড কালার। আমি রেড কালার ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কালার এখানে ইউজ করতে পারেন, বাট রেড কালার ময়দার হালুয়ার মধ্যে বেশি ভালো লাগে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। রেড আর হোয়াইটের মধ্যে কত সুন্দর লাগছে। এরপর এর মধ্যে অ্যাড করব ঘি। এখানে ঘিটা আমি ইউজ করছি 150 গ্রামের মতো। আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন, বাট প্রয়োজন নেই। এটাই দেখুন দেখে মনে হচ্ছে অনেকটা ঘি, বাট এই ঘিটা পুরোটা টেনে নেবে হালুয়াতে। খুব ভালো করে ভোনাতে হবে। খুন্তি কিন্তু সবসময় চালাতে হবে, নয়তো নিচে ধরে যাবে, আর ধরে গেলে টেস্টও খারাপ হবে, দেখতেও খারাপ লাগবে। কত সুন্দর দেখুন ভুনা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব একটা পাতি লেবুর রস। খুব ভালো করে পাতি লেবুর রসটা মিক্স করে নেব, তাতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর দেখতেও খুব সুন্দর চিকনা লাগবে, একদম গ্লোসি। দেখুন হালুয়াটা কতটা গ্লোসি হয়ে গেছে।
খুব ভালো করে ভোনাতে হবে। একদম রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর খুন্তি দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। সুন্দরভাবে শেপ এসে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব উপর থেকে মগজদানা। মগজদানাগুলো খুব ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। আমি খুন্তির সাহায্যে চেপে বসিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, দারুণ সুন্দর লাগছে দেখুন। আমি ঠান্ডা হতে সময় দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নেব। একদম দোকানের মতো পিস পিস করে কেটে নেব। একদম দোকানের মতো দেখতে লাগছে না? এই রেসিপিতে বাচ্চারা খুব শখ করে খেয়ে নেয়। দারুণ টেস্টি একটা রেসিপি। আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। দেখুন, আপনাদের কেটে দেখাচ্ছি একটা। একদম দোকানের মতো। দোকানে আমরা দাম দিয়ে কিনি, বাট এই রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।